জন্মের কয়েক মাস আগেই ভালোবাসার জন্মদাতা পিতা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া থেকে নিয়ে যান। মাতৃগর্ভেই তিনি বাবাকে হারান। এরপর যথারীতি বাবার পক্ষ থেকে দাদা অভিভাবক হয়ে তার নামকরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জন্মের পর অল্প সময়ের ব্যবধানেই তার জীবনে আরও বিপদ আসে, কিন্তু জন্মের পর তিনি প্রথম মায়ের দুধের পাশাপাশি যার দুধ পান করেছেন তিনি ছিলেন সুয়াইবা নামক একজন কৃতদাসী, যিনি আবু লাহাব, তার চাচা আবু লাহাবের যিনি কৃতদাসী ছিলেন, তার দুধ তিনি পান করেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে তার জন্য বড় পরীক্ষার বিষয় হলো শৈশবে তার মাকে তিনি হারান, এবং মাকে হারান বাবার মৃত্যুর পর। বাবার মৃত্যু হয়েছিল মক্কার বাইরে। সে বাবার কবর জিয়ারতের উদ্দেশ্যে মায়ের সাথে গিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই মদিনার কাছাকাছি এলাকায় ফেরার পথে আবওয়া নামক জায়গায় তার মায়ের মৃত্যু হয়, এবং মা আমেনা তাকে আবওয়া নামক জায়গায় দাফন করা হয়েছে। এখনও তার কবর সেখানে, মক্কা এবং মদিনার মধ্যবর্তী একটি জায়গা। সাথে কৃত দাসী ছিলেন। মাকে দাফন করে দাসীর সাথে শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় ফিরে আসেন। অর্থাৎ বাবা মা দুজনকে তিনি শৈশবে হারিয়ে ফেলেন।